আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটা রান্নার রেসিপি প্যানকেক। আমি প্যানকেক রেসিপিটা মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ডিম চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমের সাথে চিনি মিক্স হয়ে গেলে ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দিব ভ্যানিলা। আমি এখানে ভ্যানিলা নিয়েছি 1 চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। আমি একটু সময় নিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা আমি ডিম চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দা ডিম চিনির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে কেকের ব্যাটার বানানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ গ্লাস দুধ। আমি এখানে একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। হাফ কাপ ময়দাতে আমি হাফ গ্লাস দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা ঘনও রাখা যাবে না, পাতলাও রাখা যাবে না। এবার আমি আগে থেকে চুলায় তাওয়া গরম করে নিছি। চামচের সাহায্যে ছোট করে কেক দিয়ে দিচ্ছি। এই কেকটা বানানোর জন্য তাওয়াতে তেল দিতে হবে না, তাওয়া গরম করে নিয়ে কেক দিয়ে দিলেই হয়ে যাবে। কেকের ব্যাটার তাওয়াতে দেওয়ার পর 1 মিনিট পরে দেখতে পারবেন সাইড দিয়ে ফুটি কাটতেছে। এবার কেকটা উল্টিয়ে দিলেই হয়ে যাবে। এই প্যানকেকটা বানাতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই হয়ে যায়। এই প্যানকেকটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে অথবা বাসায় মেহমান আসলে কিন্তু বানিয়ে দিতে পারেন। এবার আমি প্যানকেকের উপরে দিয়ে দিচ্ছি মধু। প্যানকেক মধু দিয়ে খেলে কিন্তু আরো অনেক মিষ্টি লাগে। বাসায় যদি মধু না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।